হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে একটি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আসলেই বিবাহিত নারীকে কখনো কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। আমাদের দেশে পরকীয়া নামক রোগটা দিন দিনে খুবই বৃদ্ধি পাচ্ছে। এই পরকীয়া রোগটা প্রত্যেকটি ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে। তাই এই রকম একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের এই ব্লগটি বিবাহিত নারীদের জন্য একটি সতর্ক বার্তা, শুধু বিবাহিতদের নয়, অবিবাহিতদের জন্যই সতর্ক বার্তা। আমি আজ আমাদের স্কুল পড়ুয়া একটি মেয়ে বন্ধুর গল্প শেয়ার করব, যারা একসময় আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। তবে ধীরে ধীরে একজন এক এক করে বিয়ে হওয়ার পর কারোর সাথেই তেমন যোগাযোগ হয় না। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমি আমার এক ফ্রেন্ডকে বিয়ে দাওয়াত দিতে গিয়েছিলাম। তখন আমার সেই বন্ধুটি তার জীবনে ঘটে যাওয়ার বিবর্ষ সময়ের কথা শেয়ার করে, যে কথাগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখনও আমার বান্ধবীর আসল নাম বলতে চাচ্ছি না, কেননা আমি তাকে ছোট করতে চাই না। তবে সমাজের মানুষকে সতর্ক করার জন্য এই ব্লগটি খুবই জরুরি। আমাদের স্কুলে প্রীতি ও রিবা নামে দুটা মেয়ে ছিল। দুজন দেখতে একই রকম, তাদের দেখলেই কেউ মনে করতো না তারা যমজ বোন। তারা লেখাপড়া অনেক ভালো ছিল। রিবা হঠাৎ ক্লাস 9-এর শেষ দিকে বিয়ে হয়ে যায়। সে স্কুলের একজন স্টাফের বোন ছিল। তার আবার অনেকগুলো ছেলে বন্ধু ছিল। যেহেতু স্কুলের স্টাফ তার ভাই, সেহেতু ছেলে মেয়ে তাকে অনেক সম্মান করতো। অন্যদিকে আমাদের স্কুলের একটি ছেলে প্রীতিকে খুবই পছন্দ করতো। প্রীতিও ওই ছেলেকে খুবই পছন্দ করতো। তার যখন ক্লাস 10-এ উঠে তখন প্রীতি ও নাদিম নামে সেই ছেলেটির প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে। এইদিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর নাদিম ও প্রীতি দুজনের সম্পর্ক আলাদা হয়ে যায়। তারা দুজন আলাদা কলেজে ভর্তি হয়। নাদিমের পরিবার ছিল একটু বড় পর্যায়ে, আর প্রীতির পরিবারের মধ্য ফ্যামিলি। আর প্রীতির পরিবার ছিল একটু মধ্যবিত্ত, যার কারণে প্রীতির তার কাছে কোনো প্রকার মোবাইল ছিল না। সে সুযোগ পেয়ে নাদিমের সাথে 2-1 মাস পর একটু খবর নিত, কথা বলার চেষ্টা করতো। প্রীতির মনে নাদিমের প্রতি ভালোবাসা ছিল খুবই পবিত্র। প্রীতি নাদিমের অপেক্ষায় থাকতো আর সব সময় সবার কাছে দোয়া চাইতো নাদিম যেন তাদের একসাথে বিয়ে হয়। তবে নাদিম রিবার সাথে প্রতারণা করেছে। নাদিমের স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে গিয়ে অনেক পরিবর্তন হয়। নাদিম ফেসবুকে অনেকগুলো মেয়ের সাথে রিলেশন জড়িয়ে যায়, এমনকি খুব ক্লোজ ফ্রেন্ড রিবার সাথেও। একদিন রিবার বিয়ে হওয়ার পর প্রীতির কাছ থেকে নাদিমের নাম্বারটা কথা বলার জন্য নিয়ে নেয়। অন্যদিকে রিবা নাদিমের নাম্বার নিয়ে নাদিমের সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতো। নাদিম কৌশলে রিবাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। তার কাছ থেকে কিছুদিন পর টাকা ধার নিত। এমন করতে করতে একসময় নাদিম আর রিবার সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায়। রিবার বিয়ে 1 বছর পরই তার একটি কন্যা সন্তান জন্ম হয়। রিবার হাজব্যান্ড বিয়ের 2 মাস পরই বিদেশ চলে যায়, তারপর দেশে ফিরে না। রিবার সাথে তার স্বামীর সম্পর্কটা তেমন ভালো ছিল না। তার স্বামী তার কাছে মাঝে মধ্যে ফোনে কথা বলতো, সবসময় ফোন দিত না। একদিন গভীর রাতে নাদিম রিবার কাছে ভিডিও কল দেয়। রিবা তখন ঘুমন্ত অবস্থা ফোনটা রিসিভ করে। সে ভেবেছিল তার স্বামী হয়তো তার কাছে ফোন দিয়েছে। তার গায়ে ওড়না ছিল না। এমন অবস্থা নাদিম কয়েকটি স্ক্রিনশট নিয়ে নেয়। রিবা বেশি অংশে নাদিমের সাথে কথা বলতো। একটা সময় বলতে বলতে নাদিম ও রিবার মধ্যে প্রেমের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। নাদিম ছেলেটি মূলত প্রীতিকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসছিল। তবে রিবার সাথে একটি গেম খেলছে, যে গেমে রিবা তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। রিবার স্বামীর সাথে ভালো সম্পর্ক না থাকায় তার ফ্যামিলি সিদ্ধান্ত নেয় যে রিবার স্বামীর সাথে তাকে ডিভোর্স করে নেবে। রিবা এই কথাগুলো নাদিমের সাথে প্রকাশ করে। নাদিম তার কন্যাকে সহ বিয়ে করার আশা দেয়, যে রিবাকে সে অনেক ভালোবাসে এবং তাকে মেয়ে সহ বিয়ে করবে। তাছাড়া প্রীতির সাথে তার কোনো সম্পর্ক নেই। প্রীতিকে সে কখনোই ভালোবাসেনি। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।